সারাটা রাত সজাগ থেকে রাত্রে 3টা পর্যন্ত এই মেসির খেলা দেখার জন্য বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই নিয়ে বসে থাকো। 3টার সময় খেলা শুরু হবে। এই মুসলমান, 3টা পর্যন্ত সেই বেদিন ইহুদিদের খেলা দেখার জন্য বসে আছো। ফজরের নামাজের জন্য তো একদিনও তোকে কেউ টাইনা মসজিদে আনতে পারে না রে মুসলমান, কেউ একদিন টাইনা আনতে পারে না মুসলমান, একদিন টাইনা আনতে পারে। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। যদি ব্যথা দেখাইতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝাইতে পারতাম। ব্যথা দেখানোর মতো কোনো ভাষা না। মাত্র ফিলিপাইনে মাত্র 7.8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। 7.8 মাত্রার ভূমিকম্পে আপনারা এখনই নেট চালু করে মসজিদের থেকে বাইর হইয়া নেট চালু করে ফিলিপাইন লেখা সার্চ দিয়েন, দেখবেন 7.8 মাত্রার একটা ভূমিকম্পে সেই দেশের কত বড় বড় বিল্ডিংগুলি, স্থাপনাগুলি মাটির সাথে মিশাই দিছে। আমরা হুজুররা বলি আপনাদের কলিজায় লাগে না, হুজুররা নিজের থেকে বলে না, আপনাদের কলিজায় সে আঘাত করে না, আসর করে না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার বাবার সাথে আমার বাবার কোনো লেনদেন নাই, আমার সাথে আপনার কোনো লেনদেন নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা দরদে আল্লাহর রসুল যে দরদ, আল্লাহর রসুল যে মায়া নিয়ে দুনিয়াতে আসছে, সেই আল্লাহ রসুলের ইলমের উত্তরাধিকারী হলো আলেমরা। সেই ব্যথা নিয়ে আপনাদেরকে কথা বল। আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুম কত বড় একজন বিজ্ঞ আলেম। হুজুর যখন এই আর্জেন্টিনা আর ব্রাজিলদের নিয়ে কথা বলতেছেন, এই ফেসবুকে হুজুরকে যে পরিমাণ গালি গালাজ, অকথ্য গালি গালাজ। তোমার কাছে মোবাইল আছে, কমেন্টস করার মতো তোমার হাতে আঙ্গুলও আছে, তুমি বলতেছো, লিখতেছো, কার বিরুদ্ধে লিখতেছো? যে আলেমের বিরুদ্ধে তুমি লিখতেছো। এই আলেম শেষ রাত্রে নামাজ পড়া, নামাজের বিশ্রায় তোমার জন্য, তোমার দাদার জন্য, তোমার মায়ের জন্য, এই দেশের জন্য দোয়া করে। যেই দিন ফিলিপাইনের এই ভূমিকম্প হলো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের জন্য, দেশের জন্য দোয়া করছি, আল্লাহ এই আযাব আমাদের দেশে দিয়েন না। আমাদের দেশের বড় বড় এই যে 5 তালা, 7 তালা, 8 তালা, 3 তালা, 2 তালা, পদ্মা, মেঘনা, যমুনা, এই যে বড় বড় রেলের ব্রিজগুলি, আপনি কি মনে করেন এগুলি একমাত্র আল্লাহর দয়ায় এগুলি টিকে আছে? আল্লাহর দয়ায় টিকে আছে, আল্লাহর দয়ায় টিকে আছে। কোন দিন শুনবেন এমন এক ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, শত শত হাজার হাজার না লাখো লাখো বিল্ডিং মাটির উপর থেকে নিচে চলে গেছে, লাখো লাখো মানুষ মৃত্যুবরণ করছে। আযাব আসার আগে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, বিভিন্ন দেশে দিচ্ছেন। গত বছর আমাদের দেশেও হয়েছে। আমি নিজের চোখে দেখা বিল্ডিংয়ের রডগুলি কিভাবে ধুলছে, কিভাবে বিল্ডিংগুলি লড়ছে। আমি আরেকটা কথা, এটা বলা ঠিক হবে না, তারপরেও বলি। আমি গত পরশু দিন একটা স্বপ্নে দেখছি। আমি স্বপ্নে দেখলাম যে বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে আমাদের বাড়ির সামনের বিল্ডিংটা মুহূর্তের মধ্যে ভাঙা তছনছ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এই চোখের পানি এভাবে আসে না, এমনি এমনি চোখ দিয়া পানি আসে না। সারাদিন বাইন্দা মারলেও 1 ফোঁটা চোখের পানি বাইর হয় না। মোহতারাম হাজিরিন, এই জন্য গুনাহ করেন না ভাই, গুনাহ করেন না, নিজেও গুনাহ করেন না, অপরকেও গুনার ব্যাপারে সহযোগিতা করেন না। আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বির তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসম। তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করো না। আল্লাহ বলে, এই যে পরিমাণ গুনাহ করছে চিন্তা করেন। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, নামাজ ছেড়ে দিছে। আবার ইহুদিদের সমর্থনে বাড়ির ছাদের উপর পতাকা টানাইছে। আবার স্ত্রী বেপরদা চলে। আবার আমি হালাল, তো হালালের পথে তো নাই, হারামের পথে, সুদে ঘুষে সব জায়গায় মিশ্রিত। কোন সাইডটা আছে যেই সাইডটা আল্লাহ আমার উপর রহমত করবে?
এমন কোনো সাইট নেই। এই জন্য ভাই হাতে ধরি পায়ে ধরি, আমার তো মনে চায় এই জায়গার যতগুলি বাড়ি আছে সমস্ত বাড়িতে যাই, সমস্ত পুরুষদের পায়ে ধরি, ভাই কেন আপনি নামাজ পড়েন না, কেন আপনি মসজিদে আসেন না, আসেন না, নামাজটা পড়েন না। আপনি যে নামাজ না পড়তেছেন, আপনি যে আপনার উপর আযাব আর গজব আপনি আসমান থেকে টাইনা আনতেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা তওবা করব আর কোনোদিন গুনাহ করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? প্রাণ খুলে তওবা করব তো ইনশাআল্লাহ? আরেকটা কথা হচ্ছে, পাশাপাশি ভাই আমরা যারা বাড়িওয়ালা আছি, যাদেরকে আল্লাহ আমাদেরকে বাড়িওয়ালা বানাইছেন, ওনারা একটা কথা বলবেন, আমার এই বাড়িতে কেউ বিদেশি বেদিনদের পতাকা টানাইতে পারবে না। এই কথাটা বলে দিই, এটা একটা প্রতিবাদ, এটা একটা প্রতিবাদ। যে ইহুদি আমার ভাইয়ের, আমার সন্তানের বুকের উপর গুলি চালায়, আমাদেরকে সারা পৃথিবীতে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে পাখির মতো গুলি করে, আমি কিভাবে মুসলমান হওয়ার পরও তাদের পক্ষে আমি পতাকা উড়াই? এটা একটা প্রতিবাদ। এই জন্য খবরদার, আমরা কেউ এই কাজটা করব না। যারা আমরা টানাইছি এরা যদি নামায় ফেলেই, সত্য কথা ওয়াল্লাহি ওয়াল্লাহি, যদি আপনি আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, শুধু ইসলামের পক্ষে, আল্লাহ আমি বেদিনদের পক্ষে এতদিন ছিলাম, আরে আপনাদেরকে কি বলবো, আমি হুজুর, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি সবচেয়ে বড় সাপোর্টার ছিলাম আর্জেন্টিনার মেসির খেলা আমি ছোটবেলাতেই দেখছি। মেসি, এরপরে ডি মারিয়া, কাকা, এই সমস্ত প্লেয়ারদের খেলা দেখতে দেখতে আমি খুব পাগল পারা ছিলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, যে মুহূর্তে শুনছি এই মেসি ইসরায়েলকে সমর্থন জানাইছে, ওই দিন থেকে তওবা করছি, আল্লাহ আর কোনোদিন কোনো ইহুদিদের সাপোর্টটা আমি করব না। সুতরাং এখন আমি কোনো পক্ষে, শুধু একমাত্র পক্ষ ইসলাম এবং মুসলমানের পক্ষে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম এবং মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।